ক্যান্সার মহামারী রূপে। ওনার বাড়ি হচ্ছে মঠবাড়িয়া সদরে, কোন গ্রাম? বক্সিবাটি। ওনার বাবার বয়স 70 বছর নাকি? 70 বছর। ওনার বাবার হচ্ছে ফুসফুসে ক্যান্সার, সে রাইট ল্যাং নন স্মল সেল কার্সিনোমা ফেভারিং এডিনোকার্সিনোমা এফএনএসিতে। ওনার মায়ের ক্যান্সার হয়েছিল 23 মাস আগে, ক্যান্সার হয়ে মারা গেছেন। মুখ, কোথায় ক্যান্সার হয়েছিল? মুখে ডেন্টালে। মুখ ডেন্টালে ক্যান্সার হয়েছিল। পরীক্ষা করাইছিল? জি পিজিতে? জি পিজিতে। পিজি হাসপাতাল পরীক্ষা করেছিল, প্রায় 2 বছর আগে মারা গেছে। আচ্ছা, ওনার ছোট ভাই না? জি। ছোট ভাইয়েরও ক্যান্সার ছিল, পাখা রাস্তা রেকটাম ক্যান্সার। রেকটাম ক্যান্সার ছিল, সেও মারা গেছে। অপারেশন হয়েছিল, জি কেমোথেরাপি হয়েছিল, জি। রেডিওথেরাপি রেডিওথেরাপি দেওয়ার আগেই মারা গেছে। রেডিওথেরাপি দেওয়ার আগে মারা গেছে। ওনার ভাইয়েরও রেকটাম ক্যান্সার ছিল, 2013 সালে মারা গেছে। 2013 সালে ভাই মারা গেছে। 2024 সালের দিকে ওনার মা মারা গেছে। এখন ওনার বাবার ক্যান্সার, একই ফ্যামিলির তৃতীয় ক্যান্সার। মঠবাড়িয়ায়। এখন আমরা এই যে রুগী পাচ্ছি, যে একই ফ্যামিলির একাধিক ক্যান্সার রুগী। মানে মূলত হচ্ছে খাদ্যের বিষক্রিয়ায়, অতিরিক্ত সার কীটনাশকের কারণে এই ক্যান্সারগুলো বাড়তেছে। নাহলে সচেতন না হলে সবাইকেই মূল্য দিতে হবে। তো ওনার বাবার যে ক্যান্সার, এটা আবার রেডিনোকার্সিনোমা মেটাস্টেসিস হয়ে রয়েছে। এগুলো প্যালিয়েটিভ চিকিৎসা করলে কিছু সাময়িক ব্যথা বেদনা কমবে, আরাম বোধ করবে, কিন্তু আসলে ভালো হওয়ার মতন অবস্থানে নাই। আসলে সবাই সতর্ক হওয়া, সচেতন হওয়ার কোনো বিকল্প নাই। বিশেষ করে খাদ্য বিষক্রিয়া, অতিরিক্ত সার কীটনাশক, হাইব্রিড খাবার, এগুলো পরিহার করা উচিত।